ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে মিলে তেলাওয়াত করি আমরা এভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما الله أكبر বলেন জোরে বলেন আল্লাহু আকবার صدقت يا رب العالمين بسم الله الرحمن الرحيم حدثنا يحيى ابن بكير حدثنا ليس عن بكير عن ابن شهاب أن سالما أخبره عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلم ولا يسلم ومن كان في حاجة أخيه كان الله في حاجته
ومن ستره مسلما ستره الله يوم القيامة رواه البخاري মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি ডাকাত ঢুকেছে ঘরে বামপন্থীরা মোদের ঈমান কেড়ে নিয়ে গেল দেখি নাই খেয়াল করে আমি মুসলিম আমি সংগ্রামী আমি চিরমানবী আল্লাহকে সারা কাউকে মানি না লিল্লাহি তাকবীর কালেমা পড়েন লা ইলাহা জোরে জোরে লা ইলাহা। এক মিনিট একটু থামেন। আপনারা কি ওয়াজ শুনতে শুনতে একেবারে ক্লান্ত হয়ে গেছেন? আওয়াজ করে বলেন তো, খুব ক্লান্ত হয়ে গেছেন? যদি ক্লান্ত না হয়ে যান তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর জিকির জোরে করে করার দরকার। জোরে বলেন, আছে না নাই? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, আপনাদের জিকিরের ঝংকার দেখে যে সকল মানুষেরা দাঁড়িয়ে আছেন তারা যেন বুঝতে পারে যে এখন ওয়াজ শুরু হয়ে গেছে, আমাদের আর দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নাই। এই জন্য মুসলমানদের একমাত্র মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজটা আমরা একটু বুলন্দ করে দেব। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। আর একবার জোরে বলেন ইনশাআল্লাহ। আর একবার বলেন ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলুন তো, এই কণ্ঠ দিয়েছেন কে? জোরে বলেন, এই কণ্ঠ দিয়েছেন কে? সেই কণ্ঠ দিয়ে যদি আমাদের কারো প্রশংসা করতে হয়, কার করব? আসতে বলবেন না, জোরে বলেন, কার করব? সেই আল্লাহর বরত্বের ঘোষণা লা ইলাহা, আর জোরে বলেন লা ইলাহা। আমরা রাজি আছি তো? সবাই ঝংকার দিয়ে কালেমা পড়ব লা ইলাহা। এই তো লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় ভারতবর্ষের অন্তর্গত বর্ধমান রাঙ্গামাটি যুব সমাজ গ্রামবাসীর উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের সকলের সুপরিচিত পীরে কামেল হযরত মাওলানা মুহাম্মদ মঈনুদ্দিন হোসাইনী সাহেব, আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতিত্বের বরকতে কঠিন বিপদগ্রস্ত কিয়ামতে আল্লাহ পাক যেন তেনাকে আরশে মহল্লা মেহমান বানিয়ে দেয়। চিল্লায় বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান আলোচক, সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী, আমাদের সারা বাংলার জাগরণ সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা ওমর ফারুক সিদ্দিকী দামাত বরকাতুহুল আলিয়া ইতিমধ্যেই আপনাদের মাঝে এসে পৌঁছাইছেন। বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? যদি হয় থেকে খুশি তাহলে আওয়াজ দেব বেশি, তাহলে আল্লাহ তাআলা হয়ে যাবে খুশি। আওয়াজ দিয়ে কথা বলুন, ঠিক কিনা? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ তাআলা খুশি হয়, বান্দার জন্য নিয়ামত বাড়ায় দেয়। জবান খুলে সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করলাম, সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পড়ি আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, শুনতে এসেছে আল্লাহর কোরআন। আওয়াজ দিয়ে বলুন কি? জোরে বলেন কি? কোরআন শুনলে লাভ না লস? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, লক্ষ্য করুন কোরআন শোনাটা কি পরিমাণ ফায়দা। আমার আপনার নবীজি রাহমাতাল লিল আলামিন বলেন, দুনিয়ার কোন বান্দা বান্দি যদি কোরআনে কারীমের একটি আয়াতের দর্শ শোনার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর কোরআনের মাহফিলে গিয়ে বসে একটা আয়াতের দর্শ অর্থাৎ একটা আয়াত নিয়ে আলোচনা করেন, আমল করে না করো, এই যে একটা আয়াত নিয়ে তারা যে আলোচনা শুনলো, এতটুকু কর্ম সম্পাদন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীগুলোর উপরে এত বেশি খুশি হয়ে যায়, 200 রাকাত কবুল হওয়া নফল নামাজের সওয়াব বান্দা বান্দির আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না? আরেকবার বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সুপ্রিয় ভারতবাসী, এই মাহফিলে আসাটা কত গুরুত্বপূর্ণ। এই মাহফিলে এসে কোন একটা চ্যাপ্টার, কোন একটা বাবের বিষয়ে যদি আলোচনা শোনা যায়, আমলকৃত হোক অথবা আমলকৃত না হোক, কিন্তু এই একটা চ্যাপ্টার নিয়ে যে আলোচনা শুনলাম, এই আলোচনাটা শোনার কারণে বিশ্ব নবীজি রাহমাতাল লিল আলামিন বলেন, 1000 রাকাত কবুল হওয়া নফল নামাজের সওয়াব বান্দা বান্দির আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আগামীকাল সকাল 9টায় বলবেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, শয়তান বেজার হয়ে যায়। জিন শয়তান আর মানব শয়তান আল্লাহু আকবারের ধ্বনি শুনলে কানের মধ্যে আঙ্গুল দিয়ে সেখান থেকে দূরে ভেগে যায়। আওয়াজ দিয়ে কথা বলুন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই মাহফিলটা কত দামি। ওই যে রাস্তায় যারা দাঁড়িয়ে আছো তাদেরকে লক্ষ্য করে বলছি, তোমরা তো জানো না এই জায়গাটা এখন রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান হয়ে গেছে। তোমরা যদি তোমাদের কপাল খুলতে যাও, এই জান্নাতের বাগানে এসে তোমরা আসন গ্রহণ করো। তোমরা তো জানো না এই বাগানটার মর্যাদা কত বেশি। নবীজি বলেন, আল্লাহ নবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। নবীজি বলেন, যখন কোন বান্দা বান্দি ইলম শিক্ষা করার মানসিকতা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে, ওই বান্দা বান্দি দুনিয়ার কোন রাস্তাকে সহজ করার জন্য বেরিয়ে পড়ে না, বরং ওটা জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করার জন্য বেরিয়ে পড়ে। সুবহানাল্লাহ বলেন। এখানেই ক্ষমতা নিয়ে শেষ করে দেওয়া হয় নাই। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি রাহমাতাল লিল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, ইলম শিক্ষা করার মানসিকতা নিয়ে যদি তোমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ো, যখন রাস্তা দিয়ে তোমরা বেরিয়ে পড়ো, তখন তোমরা মনে করো যে আমরা চোরাবালির রাস্তা দিয়ে মনে হয় বেরিয়ে পড়ছি। না না না, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওয়াইনাল মালাইকাতা লাতাদনি আজনাহাতাকুম লিতালিবিল ইলমি। নবীজি বলেন, যখন কোন বান্দা বান্দি ইলম শিক্ষা করার জন্য রাস্তা দিয়ে বেরিয়ে পড়ে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির উপরে
এত বেশি খুশি হয়ে যায়, ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দেয়, ও ফেরেশতারা যাও যাও যাও, তোমাদের নূরের পাখনাগুলো বিছায়া দাও। আমার আদরের বান্দাগুলো ওই পাখনাগুলোর উপর দিয়া ভর করে কোরআনে কারিমের মাহফিল পর্যন্ত চলে যাক। বলেন না আল্লাহু আকবার। এই মুহূর্তে আমরা কত দামি, আর ওই রাস্তাঘাটে যারা ঘোরাঘুরি করতেছে ওরা হলো এই সমস্ত মর্যাদার থেকে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে। এই জন্য আমি রাস্তাঘাটের ভাইদেরকে অনুরোধ করে বলছি, কোরআনে কারিমের মাহফিলে আদব রক্ষার্থে সবাই এসে বসে পড়ুন, কারণ কোরআন আমাদের ভাগ্য নষ্ট করার জন্য আল্লাহ দেয় নাই। এই যুবক ভাইয়েরা, তোমাদেরকে লক্ষ্য করে বলছি, তোমরা যদি কোরআনের মাহফিলে না বসো তাহলে আমরা কাদেরকে নিয়ে কোরআনে কারিমের আলোচনা করব? নবীজি বলেন, দুনিয়ার কোন বান্দা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আকাশ থেকে বৃষ্টি, রহমতের বৃষ্টি এসেছে, আমাদের ভয় পাওয়ার কিচ্ছু নাই। আল্লাহ রহমত করে বৃষ্টি দিয়েছে, এটা আমরা খুশি না বেজার? তবে বৃষ্টি বাদল থেকে রক্ষা পাওয়ার একটা দোয়া আছে, আমার সঙ্গে সবাই 3 বার বলবেন, আল্লাহুম্মা। বলেন না আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়া হাওয়াহুনা। আবার বলেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়া হাওয়াহুনা। আবার বলেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়া হাওয়াহুনা। আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে বলছি, আল্লাহ, বলেন না আল্লাহ, আজকের এই কোরআনের মাহফিলকে ওসিলা করে, বলেন না আজকের এই কোরআনের মাহফিলকে ওসিলা করে এই বৃষ্টির থেকে এই মাহফিলকে পরিত্রাণ দান করো। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহু আকবার বলেন, বলেন না আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। বসে পড়েন ভাই, বসে পড়েন। এখানে সুন্দর মনে হয় ক্লিপের আওয়াজ।